আমাদের দেশ আজ উন্নয়নের দ্বারপ্রান্তে। মেগা প্রজেক্ট আর আশেপাশের সুন্দর বিল্ডিংগুলো দেখলেই সেটা বোঝা যায়। এই ডেভেলপমেন্টের অংশীদার আমরা সবাই, গরিব ধনী সবাই। কিন্তু একদিকে যেখানে এই প্রজেক্টগুলো ওয়েলদি মানুষদেরকে আরও সফল করে তুলছে, অন্যদিকে কনস্ট্রাকশন সাইটে এই অস্বাস্থ্যকর পরিবেশ আর আনসেফ কন্ডিশনের কারণে আমাদের দেশের লেবাররা অবহেলিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার ফলে তাদের আয়ু অর্ধেক হয়ে যাচ্ছে অন্যদের তুলনায়। বাংলাদেশের লক্ষ লক্ষ লেবার প্রতিদিন কাজ করছে এমন এক পরিবেশে যেখানে সেফটি গিয়ার নেই, নিয়ম নেই, নেই সুরক্ষা। আসসালামু আলাইকুম, আমার নাম নাফি, আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আজকে আমি কথা বলবো আমাদের নির্মাণ শিল্পে লেবারদের সেফটি গিয়ার নিয়ে। বাংলাদেশে নির্মাণ শিল্পে প্রায় 40 লাখেরও বেশি লেবার সরাসরি যুক্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ BILS এর তথ্য মতে শুধু 2022 সালেই প্রায় 400 জন লেবার বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন আর আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। এর বড় অংশ এসেছে কনস্ট্রাকশন সাইট থেকে। তারপরও এখনো লেবারদেরকে দেখা যায় সেফটি বুটের জায়গায় স্যান্ডেল পরে কাজ করতে। কনস্ট্রাকশন সাইটে ফ্লোরে প্রায় হ্যাজার্ডাস মেটেরিয়ালস ছড়িয়ে থাকে। সেফটি বুট কতটা জরুরি সেটা আমি ভালোভাবে বুঝি যখন আমি সাইটে যাই। অন্যদিকে তাদের গায়ে কোনো হাই ভিস থাকে না, অথচ এটা নিশ্চিত করে যে আপনি সর্বদা ভিজিবল থাকেন, ইভেন আন্ডার লো লাইট এনভায়রনমেন্ট। পেইন্টিং বা ওয়াল স্যান্ডিং এর সময় তারা শুধু মুখে একটা গামছা পেঁচায়, যেখানে ডাস্ট প্রুফ মাস্ক পরা আবশ্যক। এর ফলে মাইক্রো ডাস্ট ফুসফুসে ঢুকে ভবিষ্যতে শ্বাসকষ্টজনিত রোগ হয়। তার উপর তারা সেফটি গ্লাস, আই প্রোটেকশন ছাড়া কাজ করছে। একটা কাচের টুকরো, পেরেক বা ইটের কোনা চোখে ঢুকলেই দৃষ্টি হারাতে পারে। খেয়াল করলে দেখবেন অন্যান্য দেশের লেবাররা মাথায় হার্ড হ্যাট পরে, কিন্তু আমাদের দেশের লেবাররা মাথায় হার্ড হ্যাট পরে না। অথচ মাথায় একটুখানি আঘাতেই একজন মানুষ সারা জীবনের জন্য কর্মক্ষমতা হারাতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। আমার হার্ড হ্যাটে অনেক দাগ আছে, যা আমি সাইটে চলাচল করার সময় আঘাত খেয়ে হয়েছে। এই দাগগুলোই প্রমাণ করে হার্ড হ্যাট না থাকলে আমার মাথায় কতগুলো আঘাত লাগতে পারত। এগুলোর শেষ কোথায়? আর কত লেবারদের জীবনের বিনিময়ে আমরা তাদের সেফটি নিশ্চিত করব? একটা ইনজুরির ফলে তাদের পরিবারকে চিকিৎসার খরচ, পঙ্গুত্ব বা মৃত্যুর ভয়াবহ দুঃসহ সময় পার করতে হয়। মেডিকেল এক্সপেন্স সামলানো কঠিন হয়ে যায়। পরিবারগুলো অর্থনৈতিক ও মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। একটা গবেষণায় দেখা গেছে কোনো লেবার দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারের আয় প্রায় 70 পর্যন্ত কমে যায়। অথচ আমরা যদি সামান্য সচেতন হই, তবে লেবারদের জীবন, স্বাস্থ্য, পরিবারগুলো, অর্থনৈতিক আর কনস্ট্রাকশন সাইটের পরিবেশ নিরাপদ করতে পারবো। এই দায়িত্ব আমাদের সবার। সাইট সুপারভাইজার, বিল্ডার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, বিল্ডিং এর মালিক, যারা দেখেও চুপ আছেন তারাও। কেন এমন হচ্ছে? সচেতনতার অভাব। অনেক শ্রমিক টাকা বাঁচানোর জন্য সেফটি গিয়ার কেনেন না বা এই সেফটি গিয়ার সম্পর্কে জানেন না। সেফটি গিয়ারের অভাব। কন্ট্রাক্টররা সেফটি ইকুইপমেন্ট দিতে চান না, কারণ তারা এটাকে অতিরিক্ত খরচ মনে করেন। আইনের দুর্বল প্রয়োগ। লেবার আইন ও বিএনবিসিতে নিরাপত্তার নিয়ম থাকলেও সাইটে তা মানা হয় না। প্রশিক্ষণের অভাব। বেশিরভাগ লেবারই কোনো ফর্মাল সেফটি ট্রেনিং পান না। তাহলে সমাধান কি? আমাদের কি পদক্ষেপ নিতে হবে যাতে লেবারদের সেফটি নিশ্চিত করা যায়? এই সব সেফটি বুটস, হার্ড হ্যাট, হাই ভিস, সেফটি গ্লাভস, আই প্রোটেকশন, ডাস্ট প্রুফ মাস্ক খুবই কম মূল্যে পাওয়া যায়। সেফটি বুটস, হার্ড হ্যাট এবং হাই ভিস পরিধান করা হলো একজন শ্রমিকের দায়িত্ব। তারা নিজেই এগুলো কিনবে। এগুলো একবার কিনলে বছর থেকে বছর ব্যবহার করা যায়। এগুলো এক ধরনের ইনভেস্টমেন্ট, যা নিশ্চিত করবে আপনি দীর্ঘজীবী হবেন, কোনো ইনজুরি এর শিকার হবেন না এবং অসুস্থ বা আনসেফ কন্ডিশনের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না। অন্যান্য প্রোটেক্টিভ গিয়ার যেমন সেফটি গ্লাভস, আই প্রোটেকশন, ডাস্ট প্রুফ মাস্ক, যেহেতু এগুলো বেশি দিন টিকে না এবং খুবই কম দামে পাওয়া যায়, তাই এগুলো সরবরাহ করবে কোম্পানির মালিক। সেফটি গিয়ার অ্যান্ড সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করতে সরকার চাইলে একটি আলাদা ডিপার্টমেন্ট খুলতে পারে। এই ডিপার্টমেন্টের মূল কাজ হবে কনস্ট্রাকশন সাইটে শ্রমিকরা সেফটি গিয়ার ব্যবহার করছে কিনা, নিয়মিত সেফটি ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা এবং কোনো আনসেফ এনভায়রনমেন্টের কাজ চলছে কিনা, এসব বিষয় তদারকি করা। এই কাজগুলো তদারকি করা খুবই সহজ। একটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টিমের অধীনে চতুর্থ বর্ষে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের একটি দলকে এই কাজে যুক্ত করা যেতে পারে।
এর ফলে একদিকে কনস্ট্রাকশন সাইটের সেফটি কার্যকরভাবে নিশ্চিত হবে, অন্যদিকে এই শিক্ষার্থীরাও গ্র্যাজুয়েশনের আগে অন্তত 6 থেকে 12 মাসের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতে কাজ পেতে সাহায্য করবে। এই সব তদারকির মাধ্যমে কন্ট্রাক্টরদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে হবে যারা সেফ এনভায়রনমেন্ট, সেফটি গিয়ার এবং সেফটি ট্রেনিং এর ক্ষেত্রে অযোগ্যতা দেখায়। অন্যদিকে আমাদের সেফটি গিয়ার, সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং সেফটি ট্রেনিং সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। মিডিয়া বা সামাজিক ক্যাম্পেইন এর মাধ্যমে আমাদের এই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এগুলো নিশ্চিত হলেই লেবাররা নিরাপদে কাজ করতে পারবে, লেবারদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে, সাইটে দুর্ঘটনা কমবে, উৎপাদনশীলতা বাড়বে, দেশে ইঞ্জিনিয়ারিং খাতে বেকারত্ব কমবে। সবচেয়ে বড় কথা, আমরা একটা হিউম্যান কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। উন্নয়ন শুধু বিল্ডিং বানানোর নাম নয়, উন্নয়ন তখনই সত্যিকারের হবে যখন যারা সেই বিল্ডিং তৈরি করছে তাদের জীবনও সুরক্ষিত থাকবে। আমাদের দায়িত্ব শ্রমিকদের জন্য নিরাপদ এনভায়রনমেন্ট নিশ্চিত করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন। আর যদি চান আমি আরও এমন ভিডিও বানাই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ।